ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম জিরুইনের সন্তান শাহ আলম ভূঁইয়া থাকতেন আরব আমিরাতের দুবাইয়ে। ১ এপ্রিল বুধবার সকালে দুবাইয়ে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শাহ আলম ভূঁইয়ার ওপর এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। আমার স্বামী কথা বলছিল পরশুদিনকার দিনের 12টা থেকে দিন 1টা পর্যন্ত কথা বলছে, তারপরে আর কোনো কথা বলা নাই। এরপরে তিনি সকাল 6টায় বলে মারা গেছে। আমি শুনে কইছে, এখন আমি দিনের 11টা বাজে পাইছি। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে দুবাইয়ের কাছাকাছি একটি খামারে কাজ করতেন শাহ আলম। বুধবার স্থানীয় সময় সকাল 6টার দিকে আর এক সহকর্মীর সঙ্গে হেঁটে কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ব্যবহৃত একটি ড্রোনের ধ্বংসাবশেষ শাহ আলমের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই দৃশ্য দেখে জ্ঞান হারান সহকর্মী। খবর পেয়ে দেশটির পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পাশাত সামনে যাওয়ার সাথে সাথে দাঁত ব্রাশ করতে করতেই হঠাৎ করে ড্রোনটা পড়ছে। এই ড্রোনটা পড়ার সাথে সাথে পেছন দিয়ে নাকি পড়ছে, সামনে দিয়ে আইসা ছিন্ন বিচ্ছিন্নর মতন হয়ে গেছে। শুধু ওনার চেহারাটা ছিল আর হাত দুইটা বলেছিল, আর ওনার আরও কোনো অস্তিত্বই ছিল না। হ্যাঁ, আলাদা হয়ে গেছে। ঠিক আছে। শাহ আলম ভূঁইয়ার সংসারে স্ত্রী, 2 মেয়ে ও 2 ছেলে আছে। 2 মেয়ে শারমিন ও মিম আক্তারের বিয়ে হয়ে গেছে কয়েক বছর আগে। 2 ছেলে এখনো ছোট। বড় ছেলে শাকিলের বয়স 12 বছর, ঢাকায় একটি মাদ্রাসায় পড়ে। ছোট ছেলে মিনহাজ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীতে পড়ছে। বাবার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না সন্তানরা। যত দ্রুত সম্ভব তার মরদেহ দেশে ফিরিয়ে আনার অনুরোধ করেন সরকারের প্রতি। 2 এপ্রিল সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান জিরুইন গ্রামে গিয়ে শাহ আলমের পরিবারের প্রতি সমবেদনা জানান। উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবে বলে অঙ্গীকার করেছেন তিনি। ইউএনও বলেন, পরিবারটির অবস্থা আমি দেখেছি। উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকার চেষ্টা করবে। তিনি বলেন, স্বজনেরা দ্রুত লাশ দেশে আনার দাবি জানিয়েছেন। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। আশা করছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুতই তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। আজকে সকালে আমি ওখানে ওনাদের কাছে নিহতের পরিবারের সবার সাথে কথা বলে ওনাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আসলাম। আর আমি ওই যে পাশাপাশি ওদের কিছু আপনার শুকনো খাবার, একটু ত্রাণ সামগ্রী যেটা আর কি একটু দিয়ে আসছি। আর আমরা এমনিতে ওই যে আমার স্যারের সাথে গতকাল স্যার নিজেও আমাকে ফোন দিয়েছিল। স্যার ওই যে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওনাকে দেশে আনার ব্যাপারে আর কি কার্যক্রম ওখান থেকে করবে, আমাদেরকে টাইম টু টাইম আপডেট জানানো হবে আর কি। তো আমরা ওই অনুযায়ী আমরাও সর্বোচ্চ চেষ্টা করবো যাতে ওনাদেরকে খুব দ্রুতই ওনার মরদেহ আনা ওনাদের কাছে পৌঁছানো পর্যন্ত আর কি। আমাদের দিক থেকে যতটুকু করার আমরা সর্বোচ্চটুকু করবো।